আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত বলছি আপনাদের সাথে কথা। প্রতিভার সন্ধানে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার রজত জয়ন্তী হয়ে গেছে মৌলালী যুব কেন্দ্রে 20 তারিখ 20 ডিসেম্বর 2025। সেই জায়গায় 15টি দেশ এবং বিভিন্ন রাজ্যের গুণী জ্ঞানী মানী ব্যক্তিরা অংশগ্রহণ করেছিলেন। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। যারা আসতে পারেননি তাদের জন্য কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে 4 জানুয়ারি 2026 সাল আবার আরেকটা সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছে। পৃথ্বীরাজ সেন দাদার হাত থেকে তারা সংবর্ধনা পেয়েছে, সেই ব্যবস্থা করা হয়েছে এই 4 জানুয়ারি। সেই বিষয়ে প্রতিভার সন্ধানে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক ইউসুফ মোল্লা দাদার আমরা বক্তব্য শুনে নেব আলোকবর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদের জন্য। থাকুন আমাদের সাথে। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। প্রতিভা সন্ধানে পত্রিকা আমরা 25 বছর ধরে যে অক্লান্ত পরিশ্রম করে আমরা একটা চূড়ান্ত জায়গায় আমরা এসে পৌঁছেছিলাম। 19 এবং 20 ডিসেম্বর রজত জয়ন্তী উপলক্ষে আমরা বিশ্ব সাহিত্য সম্মেলন খুবই সুন্দরভাবে উল্লেখযোগ্যভাবে আমরা সাফল্যমণ্ডিত করতে পেরেছি। আমাদের 15টা দেশ আমাদের এই সম্মেলনে বিশ্ব সাহিত্য সম্মেলনে এসেছিলেন। 8টার মতন 10টা রাজ্য থেকে ভারতবর্ষে এবং 300-র মতো কবি সাহিত্যিকরা, তারপরে দেশ বরণ্য বহু জ্ঞানীগুণী ব্যক্তিদের আমরা পেয়েছিলাম। আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ছিলেন প্রাক্তন বিচারপতি এবং প্রাক্তন রাজ্যপাল মাননীয় শ্যামল কুমার সেন মহাশয়, বিশিষ্ট সাহিত্যিক লেখিকা মিরাতুন নাহা ছিলেন এবং অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক পৃথ্বীরাজ সেন মহাশয় এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও কল্যাণ দপ্তরের আধিকারিক দিলীপ কুমার বাবু সহ আমার পত্রিকার রজত জয়ন্তী কমিটির সভাপতি পশুপতি বিশ্বাস মহাশয় এবং কার্যনির্বাহী সভাপতি সীমন্ত কুমার মণ্ডল মহাশয় ছিলেন। এর ছাড়াও প্রায় আমরা 1 বছর ধরে এই অনুষ্ঠানের কর্মসূচি আমরা চালিয়ে এসেছি। সবাই যথাযোগ্য মর্যাদার সহিত বীরত্বপূর্ণভাবে এইরকম একটা অংশগ্রহণ করেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা সাফল্যমণ্ডিত করতে পেরেছি। কারণ ভারতবর্ষের বুকে নহলে 1 লক্ষ লিটল ম্যাগাজিন, একমাত্র প্রতিভা সন্ধানে পত্রিকা সে ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের সবচাইতে বড় শহর কলকাতা, যেটা ছিল ভারতবর্ষের একসময় রাজধানী, সেই রাজধানীর বুকে প্রথম বিশ্ব সাহিত্য সম্মেলন করলো 15টা দেশ। এবং এটা শুধু এই নয়, প্রতিভা সন্ধানের তার একটা ঐতিহ্য আছে। সে 25টা বছর প্রতি বছর 4টে করে সংখ্যা প্রকাশ করে গেছে। কেউ বছরে 1টা করে, কেউ বছরে 2টো করে, কেউ 2 বছরে 1টা করে, কিন্তু নিয়মিত 25 বছর 4টে করে সংখ্যা প্রকাশ করে রেখেছে। ইন্ডিয়া গভর্নমেন্টের রেজিস্ট্রেশন RNI স্বীকৃত আমরা পেয়েছি এবং ISBN তো আমাদের রয়েছে। সেটা বড় কথা নয়, সবচাইতে বড় কথা যেই রকম একটা লিটিল ম্যাগাজিন যা আজকের ভারতবর্ষের বুকে বিশ্বের বিভিন্ন দেশকে তারা আমন্ত্রিত জানিয়েছে। আমাদের পিছনে বহু মানুষের অত্যন্ত ভালোবাসা, সাহায্য, সহযোগিতা আছে। এই অনুষ্ঠানে না হলেও তো আমাদের প্রায় 10 লাখ টাকার মতন খরচা হয়েছে, যদিও আমাদের এখন 2 লাখ টাকার মতন আমাদের ডেফিসিট। সেটা আমাদের শুভাকাঙ্ক্ষীরা যারা আছেন, যারা দিয়ে এসছেন, তারাও দেবেন। কারণ বিদেশ থেকে যারা আসে তাদের পিছনে তাহলে আমরা গাড়ি ভাড়া দিতে পারি না, কিন্তু তাদের থাকা খাওয়ার একটা ব্যাপক ধরনের খরচা, যেটা আমাদের হিসেবের বাইরে। কিন্তু আমাদের বহু জ্ঞানী গুণী ব্যক্তিরা আছেন এই রকম একটা প্রোগ্রামটাকে সাকসেস হওয়ার জন্যে, তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ফলে আপাতত আমরা এইভাবে আছি। কিন্তু আজকের যে এখানে আমরা প্রোগ্রামটা করছি, আমাদের উল্লেখযোগ্য কবি সাহিত্যিক লেখক বন্ধুরা গত 19 এবং 20 ডিসেম্বর তারা আসতে পারেননি। একজন বড় ডাক্তারবাবু, বিশিষ্ট ডাক্তার, উনি আসতেও পারেননি, বা হাসিবু সাহেব, বহুজন আসতে পারেননি। তাদের জন্য আজকের আমরা এখানে
আবার বিশ্ববন্দিত পৃথ্বীরাজ সাহেবকে দাদাকে ডেকে ওনার হাত দিয়ে এদেরকে আমরা সম্বর্ধনার ব্যবস্থাটা আমরা করেছি। ফলে আমাদের বক্তব্য দীর্ঘায়িত নয়, সবাইকে অভিনন্দন। আমরা এরপরে আমাদের কমিটির বিশিষ্ট ব্যক্তিরা আছি, আমরা একটু বসে আমাদের কমিটিগতভাবে একটু আলোচনা করব। আর প্রতিভা সন্ধানে আমরা যে জিনিসটা এখন আমরা করতে পারিনি, যেটা আমাদের সারণিকা সুবিনিটটা আমরা বের করব। অনেকে বলতে চাইছে সুবিনিটটা বেরোবে স্মরণিকার মতো, মানে খুবই উল্লেখযোগ্য। বিশ্বের 15টা দেশের যে সমস্ত পার্সেন্ট তাদের বক্তব্য সহ, তাদের ছবি সহ পিস, এবং আমাদের এই 25 বছরের নানান ছবি, নানান কার্যকলাপ, এগুলো সব নিয়ে কিন্তু একটা ছবিনির আমরা বের করব। সেটা হয়তো আমার একটু সময় যাবে, কিন্তু আমরা যেমন বইটা আমরা বের করেছি, এটা তো আমার শত্রু হলেও সে নিঃসন্দেহে বলবে একটা বইয়ের মতো বই হয়েছে। মানে আমার শত্রু হলেও তাকে গর্ব করে বলতে হবে একটা বই হয়েছে। আমরা সুবিনিটটা ঠিক সেই রকম ভাবে আমরা বের করব। যদিও আমার প্রতিবন্ধকতা বহুজন ছিল, বহুজন আছে, কি করে বিশ্ব সাহিত্য সম্মেলন আমরা সাকসেস করতে না পারি, তার জন্যে সর্বতভাবে মানে বিরোধিতা করে গেছে, সেটা আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি। কে আপন কে পর একটা প্রোগ্রামের মধ্যে আমি পরিষ্কার চিত্র বুঝে গেছি যে এই বিশ্ব সাহিত্য সম্মেলন যাতে প্রতিভা সন্ধান সাকসেস না করতে পারে, হাজার প্রতিকূলতার বেড়াকে অতিক্রম করে সাহসিকতা দৃঢ়তা নিয়ে এগিয়ে চলেছি। আমি কাউকে পরোয়া করি না। হ্যাঁ, ফলে হাজার প্রতিবন্ধকতাকে ওভারকাম করে কিন্তু আমি এটা সাকসেস করেছি। এটাই সবার কাছে আমাদের আবেদন বা অভিনন্দন। আবার আমার মার্চ মাসে সংখ্যা বেরোবে, জুন মাসে বেরোবে, আবার 19শে ডিসেম্বর বেরোবে। আমার বাঁধা ডেট 23শে মার্চ, 19শে ডিসেম্বর, 23শে মার্চ, 30শে জুন আর 26শে সেপ্টেম্বর। এই 4টে দিন আমার পত্রিকা প্রকাশের বাঁধা দিন। এটা আমরা বের করব। আপনাদের কাছে আহ্বান, আগামী সংখ্যার জন্য লেখা দেবেন। আপনাদের সবাইকে মানে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ সভাপতি। ওয়েল প্রিন্টিং যারা যে সম্বর্ধনা নিয়েছেন, যারা স্বর্ণ হোক রূপ হোক, যে ছবি, এই ছবি সহ ছাপবো, কিন্তু তারা যদি ছবিটা ছাপাতে চায় মিনিমাম 1000 করে টাকা দিতে হবে, মিনিমাম। তাহলে তাদের ছবিটা সুবিধা থাকবে, অবশ্যই এটা ডিক্লিয়ার। কারণ আমরা ওয়েল প্রিন্টিং এ তাদের ছবিটা আমরা ছাপবো, এবং এটা একটি তারপরে আর আছে। কোথায় দিতে হবে একটু বলে দেবেন? হ্যাঁ, সেটা কি জন্য, এই যে আমরা যে স্মৃতি, এটা তো স্মরণিকা থাকবে, এই রকম স্মরণীয় সেই রকম অয়েল প্রিন্টিং এর মধ্যে ছবিটা থাকবে। ফলে তারা যারা এগিয়ে দেবেন তাদের ছবিটা ছাপবে, সবার আমরা পাবো। অবশ্যই এটাই দাদা